সারা রাত বাস জার্নি করে এসে তারপর সমুদ্রে স্নান করেছি, দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে সেই যে শুয়েছিলাম, এতক্ষণে ঘুম ভাঙছে, তাও ভাইরা ডাকলো, এসে ভাইরা নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া আর কফি। তো দেখো বিছানার মধ্যেই দিয়ে দিচ্ছে। তারপরেই একটু সাজুগুজু করে দেখো বেরিয়ে পড়লাম। এই আমরা যে লজটায় ছিলাম সেই লজটা থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই দেখো একটা পার্কে চলে এসেছি, যার নাম ঢেউসাগর পার্ক। অনেকে এটা জাহাজ বাড়িও বলছে। তো চলো, এখানে প্রবেশ করতে আমাদের কাছে টিকিট মূল্য নেওয়া হয়েছিল প্রতিজন পিছু 20 টাকা করে। তো এখানে ভাইয়া দেখো টিকিট কেটে নিয়ে এলো, তারপরে আমরা চলে এলাম। এখানে কত সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা, দেখো তুর্কি আইসক্রিম মানে তুর্কি কুলফি এখানে দেখতে পেলাম। তারপরে দেখো এখানে একটা জলাশয়ের মধ্যে একটা লঞ্চও যাওয়া আসা করছে এই পার্কটার মধ্যে। তো টয় ট্রেনও দেখলাম। তারপরে পার্কের মধ্যে যেগুলো থাকে দোলনা, তো বসার জায়গা খুব সুন্দর, লাইটিং। আর এইটাকে কি বলে তোমরা জানা থাকলে বলো তো বন্ধুরা, আমার তো জানা নেই। তবে একটা বোন চেপেছে, তো ও তো ওখানে চেপে প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিলো। তা মানে কি বলবো, ওকে খুব তাড়াতাড়ি নামানো হলো। তা আমার মনে হয় এরকম রিস্ক নিয়ে এগোনোতে না ওঠাই ভালো। তো যাই হোক, এরপরে দেখো এইখানে পার্কটা এখন ঘুরে ঘুরে দেখছি। আর পুরো পার্কটা না লাইটে এত সুন্দর, লাইট দিয়ে সাজানো না, এর মধ্যে অনেক দোকানও আছে। আর মনে হয় এখানে একটু দোলনা খাচ্ছে। আর এধারে দেখো যে জাহাজ বাড়িটার কথা বলেছিলাম, ওই দেখো বাড়িটাই জাহাজের মতো করে তৈরি করা হয়েছে। আর এর পাশেই মানে ওই পিছনটাতেই হচ্ছে সমুদ্র। তো প্রচুর ঢেউ শব্দ উঠছে। তো যাই হোক বন্ধুরা, পার্কটা দেখে খুব ভালো লাগলো। তারপরে চলে এলাম দেখো দীঘার মার্কেটে, বাড়ির জন্য কিছু কেনাকাটা করব। তো খুব ভালো লাগলো আমাদের মার্কেটটা দেখে। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই যেন আমাকে কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখানে মার্কেটটা অনেক ঘোরাঘুরি করলাম। তারপরে দেখো আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। তো এসে দেখো দেখছি ভাইরা রাতে মেনুতে করেছে ফ্রায়েড রাইস আলুর দম। তো এটা এখন খেতে বসেছি। দীঘা ভ্রমণের পরের দিন কেমন কাটলো সেটার জন্য অপেক্ষায় থাকো, ভিডিও আসছে।